12 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক অনন্য সাধারণ ও নজিরবিহীন দিন হতে যাচ্ছে। এদিন প্রথমবারের মতো একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একটি নতুন জাতীয় সনদ অনুমোদনের লক্ষ্যে দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হবে। দীর্ঘ প্রচারণা শেষ হয়েছে। এখন দেশজুড়ে বইছে ভোটের হাওয়া। ভোটের সময়সূচি ও প্রাথমিক প্রস্তুতি। 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ভোটারদের বিভ্রান্তি এড়াতে ভোটকেন্দ্রে যাওয়ার আগেই নিজের সঠিক কেন্দ্র ও ভোটার তালিকার ক্রমিক নম্বর জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন সংশ্লিষ্ট তথ্য সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে সক্রিয় করা হয়েছে। 1. স্মার্ট অ্যাপ। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ভিডি অ্যাপটি ডাউনলোড করে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে সহজেই আপনার কেন্দ্র ও ভোটার নম্বর জানা যাবে। 2. হটলাইন। আপনার এনআইডি ও জন্ম তারিখ হাতে নিয়ে 105 নম্বরে কল করুন। অপারেটরের সঙ্গে সরাসরি কথা বলতে 9 চাপুন। SMS পদ্ধতি। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে পিসি স্পেস এনআইডি নাম্বার লিখে 105 নম্বরে পাঠালে ফিরতি মেসেজে আপনার নির্ধারিত ভোট কেন্দ্রের নাম ও ভোটার তালিকার ক্রমিক নম্বর জানিয়ে দেওয়া হবে। 4. অফলাইন উপায়। এছাড়া আপনার এলাকার উপজেলা বা জেলা নির্বাচন অফিস অথবা সরাসরি ভোট কেন্দ্রে টাঙানো ভোটার তালিকা থেকেও এই তথ্য সংগ্রহ করা যাবে। ভোটদানের সঠিক ও স্বচ্ছ পদ্ধতি। এবারের নির্বাচন সম্পূর্ণ সনাতন পদ্ধতিতে, অর্থাৎ কাগজের ব্যালট ও ব্যালট বাক্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ভোটারদের সুবিধার্থে ভোটদানের ধাপগুলো ধাপে ধাপে তুলে ধরছি। পরিচয় নিশ্চিতকরণ ও কালি। কেন্দ্রে প্রবেশের পর পোলিং অফিসার আপনার নাম ও ক্রমিক নম্বর মেলাবেন। সব ঠিক থাকলে আপনার বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে বা অন্য কোনো আঙ্গুলে অমোচনীয় কালির দাগ দেবেন। ব্যালট পেপার সংগ্রহ। এরপর আপনাকে 2টি পৃথক ব্যালট পেপার দেওয়া হবে। একটি সংসদ নির্বাচনের প্রার্থীর প্রতীক সংবলিত এবং অন্যটি গণভোটের হ্যাঁ বা না সংবলিত। সংসদ নির্বাচনের ব্যালট পেপার হবে সাদা কালো রঙের, আর গণভোটের ব্যালট পেপার থাকবে গোলাপি রঙের। ব্যালটের পেছনে অফিসিয়াল সিল ও প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষর আছে কিনা তা অবশ্যই নিশ্চিত হয়ে নিন। গোপন কক্ষ ও সিল। ব্যালট পেপার নিয়ে আপনি নির্ধারিত গোপন কক্ষে যাবেন। সংসদ নির্বাচনের ব্যালটে আপনার পছন্দের প্রার্থীর প্রতীকের ওপর এবং গণভোটের ব্যালটে আপনার পছন্দের উত্তরের ঘরে রাবার স্ট্যাম্প দিয়ে স্পষ্ট করে সিল দেবেন। ব্যালট ভাঁজ করার কৌশল। সিল দেওয়ার পর ব্যালটটি এমনভাবে লম্বালম্বি বা খাড়াভাবে ভাঁজ করুন যেন সিলের ভেজা কালি অন্য কোনো প্রতীকের ওপর লেগে ভোটটি নষ্ট না হয়। বাক্সে নিক্ষেপ। ভাঁজ করা ব্যালট স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলুন এবং দ্রুত কেন্দ্র ত্যাগ করুন। গণভোটের জন্য আলাদা কোনো ব্যালট বাক্স থাকবে না, অর্থাৎ একই ব্যালট বাক্সে 2টি ব্যালট ফেলতে হবে।